হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো আজকে 17ই সেপ্টেম্বর। তো হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো। তো আজকের এই দিনটাতে আমরা সবাই ঘুড়ি ওড়াই। হ্যাঁ, আমার তো পার্সোনালি ঘুড়ি ওড়াতে খুব ভালো লাগে। তো আমি এখন যাচ্ছি ঘুড়ি কিনতে, সুতো কিনতে, সবকিছু কিনতে। হ্যাঁ, তো তোমরা তো অতি অবশ্যই ব্লগটা দেখবে। আর ব্লগেতে তোমরা কমেন্টস করবে যে তোমাদের ঘুড়ি ওড়াতে কেমন লাগে, তোমরা কত বছর ধরে ঘুড়ি ওড়াচ্ছ, সবকিছু আমাকে জানাবে। ঠিক আছে, এই ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে। তো চলো দেরি না করে যাওয়া যাক ঘুড়ি সুতো কিনতে। চলো, লেটস গো। তো বন্ধুরা, আমি ঘুড়ির দোকানে পৌঁছে গেছি। ঘুড়ি নিচ্ছি। দেখো, এই যে অনেক কালারের ঘুড়ি আছে এখানে, বিভিন্ন দামের ঘুড়ি আছে। যেমন 8 টাকা পিসের, 10 টাকা পিসের, 12 টাকা পিসের, 14 টাকা পিসের ঘুড়ি আছে। তো আমি 12 টাকার পিসের ঘুড়িটা নিচ্ছি। এই যে 12 টাকা দামের 12 টাকা পিসের ঘুড়ি এগুলো। হ্যাঁ, অনেক রকমের কালারের ঘুড়ি আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কালারের ঘুড়ি। তো প্রচুর ভিড় ছিল সকাল থেকে। আমাদের ঘুড়ি কেনা হয়ে গেছে। এখন এই ল্যাটাইতে সুতো নিচ্ছি, 1000 সুতো নিচ্ছি। তো ল্যাটাইটা ছিল না আমার কাছে, আমি ল্যাটাইটাও কিনে নিলাম। কিনে যে এখন সুতো পাচ্ছি, এখন যে কোন সুতোটা নেওয়া যেতে পারে। আমি দোকানদার যিনি আছেন, এনার নাম হচ্ছে লুটাইদাকে আমি জিজ্ঞাসা করছি যে তুমি আমাকে একটা ভালো সাজেশন দাও কোন সুতোটা নেওয়া যেতে পারে। তো ওটাই কথা তখন চলছিল। এই যে দেখাচ্ছেন ইনি যে এইটা সুতোটা নিতে পারো। বলো না, কিছু বললে কতদিন বেশি করে ঘুড়ি ওড়াও, মোবাইল দেখা বন্ধ করো, একদম, তবে আমরা এগোতে পারবো, নাহলে ঘুড়ি অবলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, মমসুদ আছে যে সুতো গোটাচ্ছে এবার। ল্যাঠাইটা আমাকে নতুন করে কিনতে হয়েছে। ল্যাঠাই ছিল আমার কাছে, বাট খুঁজে পাইনি বাড়িতে কোথাও, সেই জন্য ল্যাঠাইটা আমাকে আলাদা করে কিনতে হয়েছে। আর এটা কিন্তু অনেক দিনকার পুরনো দোকান। এটা মানে আজকের না, এটা 25-30 বছর আগেকার দোকান। আমি যবে থেকে ঘুড়ি ওড়াচ্ছি তবে থেকে এই ঘুড়ির দোকানটা ছিল। ঠিক আছে, তারও আগে থেকে। তো বন্ধুরা, ঘুড়ি কেনা হয়ে গেছে, সুতো নিয়ে নিয়েছি। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে বাইকে যাবো, বাইকে বসবো, বসে বাড়ি যাবো। এবার বাড়িতে গিয়ে ঘুড়ি ওড়াবো। এই যে ঘুড়ির সুতো সব নেওয়া হয়ে গেছে। চলো তাহলে। তো বন্ধুরা, ঘুড়ি সুতো কেনার পরে আমি এসছি হচ্ছে অটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ডে, যেখানে অনেক বছরের পুরনো বিশ্বকর্মা পুজো হয়। এখানে অনেক বছর ধরে হচ্ছে, অনেক বছরের পুরনো পুজো এটা। তো এই যে ঢাক বাজছে, ঢাকের আওয়াজ তো আমার খুব ফেভারিট। মানে এই ঢাকের আওয়াজ শুনলেই কেন জানি না মনে হয় দুর্গা পুজো চলে এসছে। হ্যাঁ, তো সেদিনকে একটু বৃষ্টি হয়েছিল। তো আচ্ছা, এই হচ্ছে আমার দাদা একজন, খুব আমার ক্লোজ। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি ঘুড়ি সুতো সব কিছু কিনে নিয়েছি। ঠিক আছে, এবারে বানাবোই, তোমাদের দেখাবো। তোমরা অতি অবশ্যই দেখবে। আর আমার ঘুড়ির কালার কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাবো। চলো ছাদে যাক, ছাদে গিয়ে ভিডিওটা আবার শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো ছাদে চলে এসেছি। খুব ভালো ওয়েদার, হেভি হাওয়া দিচ্ছে। ঠিক আছে, ঘুড়ি ওড়ানোর জন্য যতটুকুনি হাওয়া থাকার দরকার তার থেকে বেশি হাওয়া আছে। তো চলো, আমি আমার বন্ধুকে বলবো একটুখানি দেখাতে এটা কত সুন্দর। মানে একটু মেঘলা করেছে, এখনো বৃষ্টি হয়নি, বাট খুব ভালো ওয়েদার। মানে একদম ঘুড়ি ওড়ানোর জন্য যা ওয়েদার লাগে সেরকমই ওয়েদার। দেখো, রোদ্দুর নেই, ঠিক আছে, মেঘলা পুরো। তো চলো দেখা যাক কি কি আমি ঘুড়ি কিনেছি, কি কি কালারের ঘুড়ি কিনেছি। আসো। তো বন্ধুরা, দেখো আমি কি কি কালারের ঘুড়ি কিনেছি। দেখো, দুটো সেম কালারের ঘুড়ি, এটাও সেম কালারের ঘুড়ি, এটাও সেম কালারের ঘুড়ি, মানে 4টে সেম কালারের। হ্যাঁ, এটাও সেম কালারের। আচ্ছা, এইটা একটু অন্যরকম, আলাদা ঘুড়ি, আলাদা কালারের। এটাও একটু আলাদা, ডিফারেন্স আছে। আর এই তিনটে, আচ্ছা এটাও সেম ঘুড়ি। 6খানা ঘুড়ি এক মানে সেম কালারের দিয়েছে, কোনো ডিজাইন দেয়নি। বলেছিলাম যে অন্য ডিজাইনের দিতে, 6টা ঘুড়ি একই দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এই হচ্ছে এই দুটো ঘুড়ি হচ্ছে একই দেখতে। মানে সেরকম ভ্যারাইটি কিছুই দেখাতে পারলাম না, জাস্ট যেটা আমি কিনেছিলাম সেটাই দেখালাম। এই যে এই কালারটা আমার খুব ফেভারিট কালার। ঠিক আছে, একটু পরে আমরা ঘুড়ি ওড়াবো, এখন থেকে শুরু হচ্ছে, প্রস্তুতি নিচ্ছি।
একটু পরে ঘুড়ি যখন ওড়াবো তখন ব্লগিং করবো, মানে তখন আবার ভিডিও শুরু করব, তখন ভিডিওটা দেখতে থাকবে। নমস্কার বন্ধুরা, একদমই আমরা চলে এসেছি আবার ছাদেতে, ঘুড়ি ওড়ানো শুরু হয়ে গেছে। দেখো আমাদের আজকে নতুন একজন আমার দাদা আমার সাথে আজকেই ফার্স্ট টাইম আলাপ হলো। ঠিক আছে দাদা, তোমার নামটা বলো একটুখানি। সোমনাথ। আচ্ছা, সোমনাথ দা, ঠিক আছে, সোমনাথ দার মেয়ে, তোমার নামটা বলো। নাম বলো তোমার। বাহ, খুব ভালো নাম। এই যে এনাকে তো চেনেন আপনারা, হ্যালো, মিস্টার অয়ন চ্যাটার্জি। এই কি আর নাম তোমার? চক্রবর্তী। চক্রবর্তী। আর ওই দাদার সাথে দাদার নাম হচ্ছে অরুণদা। অরুণদা খুব ভালো ঘুড়ি ওড়ায়, আমাদের সব ফাঁকা করে দিয়েছে দিকটা পুরো। পুরো ঘুড়ি কেটে ফাঁকা করে দিয়েছি একদম। ঠিক আছে, তোমরা ব্লগে দেখতে থাকো। আমরা এখন ঘুড়ি ওড়াচ্ছি, ঘুড়ি ওড়ানোর মুহূর্ত, কাটার মুহূর্ত সবকিছু রেকর্ড করবো, সবকিছু তোমাদের দেখাবো, দেখতে থাকো। হ্যাঁ, ইনি এই মেয়েটি যাকে দেখছেন আপনারা, এ হচ্ছে সোমনাথ দার মেয়ে। ঠিক আছে, তো খুব নাচতে ভালোবাসে। তো আমাকে প্রথম থেকে এসেই শুরু করে দিয়েছে যে দাদা একটা গান চালাও, আমি নাচবো। তো পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, এ নাচছে, একদম খুব এনজয় করেছে ও। হ্যাঁ, মানে নাচতেও খুব ভালোবাসে, যার জন্য আমরাও গান চালিয়ে দিচ্ছি। এই যে আমি ঘুড়ি একটা কাটলাম বলে ভোগ কাটা বলছি এখন। হ্যাঁ, এই যে অরুণদা ঘুড়িটা কেটেছে, আমরা তার আনন্দে ভোগ কাটা বলে চেঁচাচ্ছি। এই যে এখন একটু আনন্দ করছি, এনজয় করছি। মানে ঘুড়ি কেটে দেওয়ার পরে একটা আনন্দ ফিলিংস হয় না? তো এই যে এখন অনেকগুলো ঘুড়ি কাটার পরে শেষ মুহূর্তে এসে অরুণদার ঘুড়ি কেটে গেছে। তো ল্যাটাইতে এখন সুতো গোটাচ্ছে সোমনাথ দা। অয়ন দা ওইদিকে ঘুড়ি সিলেক্ট করছে, কোন ঘুড়িটা নেক্সট বাড়া যেতে পারে, বাড়তে পারবে কোন ঘুড়িটা, ওইটাই দেখছে অয়ন দা। সোমনাথ দার মেয়ে ওখানে গিয়ে অয়নদাকে সাজেস্ট করছে যে তুমি দাদা এই ঘুড়িটা ওড়াতে বলো। ঠিক আছে, তো মানে সেদিনকে কিন্তু প্রচুর ঘুড়ি উঠছিল, মানে এত ঘুড়ি উঠছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল আর হাওয়াটাও ছিল, যার জন্য প্রচুর ঘুড়ি উড়েছে বিকালবেলা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঘুড়ি উঠছে, সামনে একটা ঘুড়ি কেটে যাচ্ছে। এই যে অয়নদা একটা ডান্সের স্টেপ করছিল, তো সেটাও আমরা রেকর্ড করে নিয়েছি। এই যে আবার আবার এই যে আমার ওয়াইফ কোয়েল, এই সোমনাথদার বাচ্চা, এটা মেয়ে, এটা পাপাই, অয়নদা, সুরজিৎ, সোমনাথদা সব গল্প করছে একসাথে, আড্ডা মারছে। অনেক ঘুড়ি উড়িয়েছি, হাত ব্যথা হয়ে গেছে ঘুড়ি উড়িয়ে উড়িয়ে। তো বন্ধুরা এখানে সোমনাথদা একটা গল্প বলছিল, সেই গল্পটা কি বলছিল সেটা তোমাদের শোনাবো। ঠিক আছে, তো তোমরা শুনতে থাকো গল্পটা। সোমনাথদা একটা খুব ইন্টারেস্টিং গল্প শোনাচ্ছিল সবাইকে। পা ফুটো করে জুতো ফুটো করে বেরিয়ে গেছে। তো ভাই ডেঞ্জার জিনিস, তো টানতে ভয় লাগছে এ করতে, কিন্তু টানতে তো হবে। কিভাবে ঘুড়ি চুরি করেছিল সেই ঘটনাটা বলছে। পুরো ব্লাড। দেখো ঘুড়িটা বসা, ঘুড়িটা বসা, ওদিকে ঘোরা একবার দেখাও। ঘুড়িটা নিচে, ঘুড়িটা নীল রঙের ঘুড়িটা নীল ঘুড়ি আসছে, ছেঁড়া ছিঁড়ে গেছে। ঘুড়িটা পড়ে এখানে একজন পড়ে আছেন, ওই নিচে একজন পড়ে আছেন। আমাদের দর্শকদের কি গান শুনবে? আমি একটা কথাই বলতে চাই, যারা যারা ঘড়ি লুটতে ভালোবাসে এখানে চলে আসো, দুটো ঘড়ি পড়ে আছে। যারা যারা লুটতে ভালোবাসে, দুখানা ঘড়ি পড়ে আছে পুরো। ওখানে একটা সুতো সমেত, চলে আসো দাদা এখানে। কেমন লাগছে রাত? মোটামুটি ভালোই লাগছে, এখানে এসেছি আনন্দ করতে। আর দেখতে পাচ্ছি আকাশে অনেকগুলো ঘুড়ি উঠছে, আমরাও ওড়াচ্ছি, অনেকগুলো কেটেও ফেললাম। একদম এই আচ্ছা, ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মিস্টার সুরজিৎ ঘোষ। সরি, সুরজিৎ টাইটেল কি তোমার? সুরজিৎ মাইতি। তো ওনার থেকে একটু জেনে নেবো ওনার কেমন এক্সপিরিয়েন্স লাগছে, আজকে ওয়েদার কেমন। হ্যাঁ, ওনার থেকে একটু জেনে নেবো। আমার খুব ভালো লাগছে এখানে এসে আমার খুব ভালো লাগছে। কেন আমি এখানে যেরকম ঘুরি যেভাবে দেখছি, মনে খুব একটা আনন্দ পাচ্ছি। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছাদের উপরে উঠে আবার সেই ছোটবেলার কথা আবার মনে পড়ে যাচ্ছে। খুব ভালো। আর ঘুড়ি ওড়াতে না ঘুড়ি লুটতে? না, আমি ঘুড়ি উড়াতাম, ঘুড়ি লুটতাম, কিন্তু ঘুড়ি লুটা ছেড়ে দিয়েছি। কেন ওই কাঁটা ফাটা পায়ে ফুটে যাচ্ছিল বলে, এবার কাঁটা পায়ে ফুটে যাচ্ছে, ঘুড়ি আর দরকার নেই, লুটার দরকার নেই, ঘুড়ি কিনে নিয়ে এসে উড়াতাম। যদি না আচ্ছা, আরো দুজন মেম্বারের কাছে চলে যাবো। অর্ঘ ঘোষ, যাকে আপনারা সবাই চেনেন, আর কোয়েল ঘোষ, নতুন মেম্বার আমাদের। আজকে নতুন জিজ্ঞেস করবো, কোয়েল কেমন লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আর আজকে বিশ্বকর্মা পুজো, আর তার জন্য আজকে ওয়েদারটা খুব ভালো, তার জন্য ঘুড়ি উঠছে চারিদিকে,
আকাশটা খুব পরিষ্কার, যেটা আকাশটা সব- দেখতে পাচ্ছি কত সুন্দর আকাশ। সব থেকে যেটা মেন কথা সেটা হচ্ছে বৃষ্টিটা আজকে হয়নি। হ্যাঁ, বৃষ্টিটা আজকে হয়, তার জন্য বৃষ্টিটা খুব ভালো। হয়নি আজকে। আর প্রত্যেক বছর যেটা সমস্যা হয় সেটা হচ্ছে রোদ্দুর থাকে আর হাওয়া দেয় না, কিন্তু এই বছরটা হাওয়াও আছে, মেঘলা ওয়েদার, হেভি মানে দারুণ পরিবেশ ঘুরি আর বেড়ানো। বৃষ্টি যাতে না হয়, আর বৃষ্টি হবেও না, ঠিক আছে। হ্যাঁ, পুজোতে পুজোতে যেন বৃষ্টি না হয়। ভালো লাগে, বাট পুজোতে বৃষ্টি হয়। হ্যাঁ, পুজোতে যেন বৃষ্টি না হয়, পুজোতে যেন আমরা সবাই আনন্দ করতে পারি, কারণ এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শেষ উৎসব, ঠিক আছে। তো সবাই এনজয় করো। হ্যাঁ, তো মানে পুজোর শারদীয়ার অগ্রিম হ্যাঁ। শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ, শুভ শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা সবাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, একজন নতুন মেম্বার এসেছে আমাদের ঘুরি নিয়ে, হ্যাঁ, বাই দা ওয়ে, তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। অনির্বাণ ঘোষ আমার নিজের ভাই একদম, মানে আমার কাকার ছেলে, ঠিক আছে। তো কেমন লাগছে বল? খুবই দারুণ। আমি তো অফিস থেকে এলাম, লেট হয়ে গেল আসতে। ওর একটু লেট হয়ে গেছে। আমি TCS এ কাজ করি, তো 3:30টায় এলাম, তারপরে ভাত খেয়ে একবারে। হ্যাঁ, নাহলে অন্যবার অনেক তাড়াতাড়ি চলে আসে, আজকে একটু দেরি হয়ে গেল আসতে, অফিস থেকে দেরি হয়ে গেল। তো এখন ঘুরি ওড়াবো, ঠিক আছে। এই দেখো এত এত সব অনেক ঘুড়ি এনে ফেলেছে। সব এই প্লাস্টিকের মধ্যে পুরো ঘুড়ি ভর্তি, আর ওই যে ব্যাগটা আছে ব্যাগের মধ্যে লাঠাই আছে। ভর্তি, ঠিক আছে। তো ঘুরি ওড়াবো, শুরু করা যাক। প্রিপারেশন নিয়ে এসেছে একদম ভাই, পুরো বাপরে। তো বন্ধুরা, তোমরা যারা দেখতে পাচ্ছ এই ল্যাটাইটা আমার ভাইয়ের হাতে আছে। এই ল্যাটাইটা বেসিক্যালি আমারই ল্যাটাই ছিল, তো এটা অনেক দিনকার পুরনো ল্যাটাই, ঠিক আছে। তো এটা মানে অনেক কষ্ট করে আমি এটা খুঁজে নিয়ে এসেছিলাম, এটা আমার খুব ফেভারিট ল্যাটাই। হ্যাঁ, তো এখানে বেসিক্যালি দেখতে খুবই সুন্দর ল্যাটাইটা। সবাই বিক্ষিপ্ত হবে নিজেদের মধ্যে, গল্প বলছেন। অরুণদা আকাশের দিকে যে তাকিয়েছে, আকাশ থেকে মুখই নামাচ্ছে না। ভাইরা নিজেদের মধ্যে এটা একটা কাপেল। তো আমরা হচ্ছে যেরকম বাচ্চা সেরকম অনেক ছোটবেলাকার বন্ধু, ঠিক আছে। আমাদের প্রায় কত বছর বন্ধু? প্রায় 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছর প্রায় বন্ধু আমরা। সিলভার জুবলিতে পার্টি দিস ভাই। সব থেকে বেশি আজকে ঘুড়ি কাটা খেয়েছে। এটা আসছে ঘুড়ি ধরলো কিন্তু এখনো দুটো ঘুড়ি, আর আমরা এখন এদিক ওদিক শুধু দৌড়েই যাচ্ছি। ভোলা মাছ খাওয়ার চৌকো। কোথা দিয়ে যাচ্ছে অঙ্ক করে দেখে নেবে। মেন ব্যাপার কি বলতো, এ দৌড়েই যাচ্ছি আমরা। লাইলাম শুধু। আমাদের সুরজিৎ একটাতে 2-3টে ঘুড়ি ধরেছিল। একা দুটো ঘুড়ি ধরেছে, একা দুটো ঘুড়ি। মেন ব্যাপার কি বলতো, এই খাওয়াটা হয়ে গেছে এই কোনাটি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওপরে একটা প্যাঁচ হচ্ছে ঘুড়ির মধ্যে। এই ঘুড়িটা বেড়েছিল হচ্ছে আমাদের সামনের বাড়ি থেকে। দেখো কত কত ছেলে উঠেছে, দেখো শুধু ঘুড়ি ওড়াতে। কিছুক্ষণ আগে ফাঁকা ছিল, হঠাৎ করে এত ছেলে হয়ে গেছে, ঠিক আছে। প্রচুর প্রচুর ছেলে, মানে প্রত্যেকটা বাড়িতে ছাদে ভর্তি ভর্তি ছেলে, ছেলে মেয়ে দাদা দিদি সবাই ঘুড়ি ওড়াচ্ছে। এটা মানে বিশ্বকর্মা পুজো, তো সবাই বিকালবেলাতেই সাধারণত ঘুড়ি ওড়ায়, আর ওয়েদারটা এত সুন্দর ছিল, সবাই ঘুড়ি ওড়াচ্ছে। আয় ভাই আয়, কেটে দিয়েছে গো ওকে। এইবার আমি একটা বিশাল ঘুড়ি ধরবো। আসছে হ্যাঁ, এটা এই দুটো বড় ঘুড়ি। পর 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 এই যে সুরজিৎ হাতে পায়ে কানে নাক দিয়ে মুখ দিয়ে সব জায়গা দিয়ে ঘুড়ি ধরছে। এই যে ছেড়ে যাও। কেটে দিল, কেটে গেল, কেটে কাটা হয়ে গেল। যা যা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু হোল্ড করুন। হ্যাঁ, কি দিয়ে হচ্ছে বলে দাও। 62902338। ধরেছিল চোখ দিয়ে ভাবে, তারপরে দাঁত দিয়ে আটকালো, তারপর দুটো হাত দিয়ে ধরলো, তারপর দুটো হাত যখন এসেছিল দুটো পা দিয়ে রম্বাই 238 লিখেছেন? ধরে নিল, পেছন দিয়ে ধরবে। 103। হ্যাঁ, কিছু বলবে? কি আর বলবো, ঘুড়ি যখন ঘুড়ি ধরা হয়ে গেল, 3-4টে ঘুড়ি ধরা হয়ে গেল, তাই তো। সুতো পেয়েছিলাম কিন্তু অনেক, সুতোগুলো ফেলে দিচ্ছি কেন, সুতোগুলো যদি কারো যদি লেগে যদি কেটে যায়, সুতোগুলো আমরা ফেলে দিই। এই সুতোগুলো খুব রিস্ক। মোটামুটি হ্যাঁ, 500 যায় মনে হয়। কম করে বলো। 500 না হলে 300 তো হবেই। 300 যায় মোটামুটি। আর একটা আসছে, তো এটা ধর দেখি। বাড়িতে আছো?
এটা ধরো আচ্ছা ওই একটা ওই পার্সেল এ মাইকটা 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 না 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 এই যে এই ছেলেটি যেটাকে দেখছেন ঘুড়ি ওড়াচ্ছে, এই ছেলেটি একটা ঘুড়ি দিয়ে 10টা ঘুড়ি কেটে এখন 10টা ঘুড়ি এই যে ধরে আছে ল্যাটাই এখানে। ভাই সুপার হিট, আর ও ভালো ঘুড়ি ওড়ায়। ভাই সুপার হিট আছে। দিয়েছে 3-4টা কেটে দিয়েছে। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। দেখো আকাশ অন্ধকার হয়ে গেছে, আলো কমে এসছে। হ্যাঁ, ঘুড়িও আকাশে কমে গেছে, আগের মতন আর অত ঘুড়ি উঠছে না যেহেতু অন্ধকার হয়ে গেছে। তো তোমরা এই ব্লগটা দেখবে অতি অবশ্যই। তোমাদের কেমন লাগলো এই ব্লগে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর একটা কথা বন্ধুরা, দুর্গাপুজো সামনেই আসছে, তো দুর্গাপুজোর জন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানালাম। তো